আজকে শুধু রোস্ট হবে না, পদেও গোজা হবে বাস, কারণ আজকে আমাদের বিপক্ষে যে রয়েছে নোংরামি করাটাই তার প্রধান কাজ। তোমরা তো জানোই যে সুমি প্রেগনেন্ট, আর সুমির পেটের বাচ্চার বাবা হলো দীপঙ্কর। তোমরা কি এই বৌদির ফোন নাম্বার চাও? ও আচ্ছা আচ্ছা, এই বৌদির সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাও? আলবাল ভিডিও বানিয়ে সে নিজেকে অনেক ভাবছে কুল। আজকে আমার ভিডিও দেখার পরও থাকবে না মাথার চুল। হ্যালো এভরিওয়ান, আমি রুদ্র, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। গুরুজনের আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না। আর যারা যারা এখন অব্দি কানে হেডফোন পড়ো না, টুক করে কানে হেডফোন পড় নাও, পড়ে নিয়েছো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আগের ওয়াইফ, হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ওয়াইফ। তো আমার আগের ওয়াইফকে কিন্তু জানিয়েই আমি বিয়েটা করেছি। এমন সত্যি এখনকার সময় টাকাটা এমন হয়ে দাঁড়িয়েছে যে মানুষ নিজের সম্মানের কথাও ভাবে না। সামান্য কিছু ভিউজের জন্য পদ নাচানো থেকে শুরু করে গায়ে ঢলাঢলি সব অন ক্যামেরায় শুরু করে দিয়েছে। কখনো ঘরে কখনো বাইরে নোংরামি এরা করে। আমরা কিছু বললে নিজেকে গরিব দাবি করে। গরিবের বাড়িতে খাসির বংশ হওয়া তো অনেক খুশির বল। গরিব হয়ে জন্মেছে সে, বড় লোক হয়ে বাঁচবে, তাই বলে কি সোশ্যাল মিডিয়ায় ল্যাংটা হয়ে নাচবে? এই বৌদির স্বামী আজকে 8 বছর হলো সৌদি আরবে কাজে গেছে। কিন্তু আজকে যখন ইনি মা হলো, বড় যদি বাইরে 8 বছরের জন্য থাকে তাহলে পেটে কি বাচ্চা বালছির হয়েছে? কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়ায় কত নোংরামি করবি? ওর দেওর মানে ওর ভাই ফোন করে দাদাকে খবর দিল, কোথায় উনি খুশি হবে, খুশির খবর পেয়ে খুশি না হয়ে ওনাকে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিল। আচ্ছা তুই মনে কর তুই কয়েক বছরের জন্য বাইরে চলে গেলি কাজে, কয়েক বছর পর বাড়ি এসে দেখিস তোর বউ প্রেগনেন্ট, তখন তুই কি করবি? আজকে 10 বছর পর আমি বিদেশ থেকে বাড়ি এসেছি। এখন কেন অবাক হয়ে যাচ্ছিস? যেমন গাছ তেমন তার ফল। কোথায় ছিলে তোমরা? এই লাউ লাউটা কি করছিলে? হ্যাঁ, কেন দেখতে পাচ্ছ না একজনের জমি আরেকজন চাষ করছে? আমরা লাউ তুলতে এসেছি, চোখে কি গেল তাই আমি এইভাবে দেখ। লাউ তুলতে গিয়েছে না লাউ খেতে গিয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। अरे भोसड़ी के भूख लगी है तो रेस्टोरेंट में जाओ ना भेंचोद। আসলে তোমরা সবাই জানতে চাও তাই না যে আমরা তিনজনের কে কি হই? তোমরা তো এক ভাতারের দুই না। ঠিক বলেছো। অনেকে আমাকে বলো আমি নাকি বউ দিয়ে ব্যবসা করি। সেই অনেকের মধ্যে আমিও আছি। তুই তো সত্যি বউ নিয়ে ব্যবসা করিস। আমি নাকি সুমির সাথে ধরাধরি করি, আমি নাকি সুমির গায়ে হাত দিয়ে ভিডিও করি। শুধু আমরা বলছি না, তোর দ্বিতীয় বউটাও বলছে। কিছু গায়ের মধ্যে শুয়ে এসে শুধু ভিডিও করে। আমি কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাক। যাক, এতদিনে তাহলে বুঝতে পারলি। এটা ওরই বউ, ঠিক আছে? আমি জাস্ট একটুখানি ভিডিও করেছিলাম, মিথ্যা মিথ্যা অভিনয় করেছিলাম। আচ্ছা তুমি মিথ্যে মিথ্যে অভিনয় করতে? আমরাও দেখতে চাই তোমার অভিনয়গুলো কেমন। সুমি প্রেগনেন্ট, আর সুমির পেটের বাচ্চার বাবা হলো দীপঙ্কর। বোকাচোদা পেটে বাচ্চা এনে দিয়ে বলছে অভিনয়। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना। আমি কি অন্যায়টা করেছি তোমরা একবার আমাকে বলবা? তোর প্রথম বল সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো। আরে তাড়াতাড়ি কর, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। এই তো বাবু হয়ে গেছে। তোর এইসব নোংরামু চার দেয়ালের মাঝখানে রাখ, কেন সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছিস? পয়সাই পয়সা হোগা। সবই তো টাকার খেলা। তোরা তো টাকার জন্য হয়তো বউ বেঁচে দিস। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। এই বৌদির স্বামী সৌদিতে কাজে গেছিল, 13 মাস কোনো খোঁজ খবর নেয়নি। এই যে চলে এসছে বৌদিতে দালালি করতে। ওর বর সৌদি গেছে না শান্তিপুর, তোর সমস্যা কোথায়? তাই বৌদি নিজে ইচ্ছায় মানে স্ব ইচ্ছায় বিছানায় চলে এসেছে। ঝাঁটার বাড়ি দিয়ে বৌদির পদ লাল করে দেওয়া দরকার। ফেমাস হওয়ার জন্য দিবস দিয়ে বেড়াচ্ছে। তো এবার তোমরা বলো এটা কি কোনো অন্যায়? না না, অন্যায় না। সে স্বামীর ভালোবাসা পায়নি তাই তোর কাছে চলে গিয়েছে। क्या जोक मारा भाई। গাইস আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি, কিন্তু এর মতো ক্রিয়েটার আমি ভাই জীবনও দেখিনি। এর মানে যে কটা ভিডিও আছে, যদি 1000টা ভিডিও ছাড়ে না, 1000টাই রোস্ট করার মতন। একটা ভিডিও দেখলাম না যে ভালো আছে। চলো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। টাটা গাইস, লাভ ইউ অল। हमारा टाइम हो गया है, घबराइए मत, लौटते रहेंगे।